হাড় কাঁপানো ঠান্ডা কনকনে কলকাতা, কাঁপছে জেলা, কেউ উপভোগ করছেন, কেউ কেউ তো আবার কাবু। প্রচন্ড ঠান্ডা, দার্জিলিং যেতে হবে না, এখানে দার্জিলিং পেয়ে গেছি আমরা। তো প্রচন্ড ঠান্ডা, মানে আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে দার্জিলিং বা সিকিম, আমার তো মনে হয় কদিন পর হয়তো এখানে বরফও পড়তে পারে। বন্ধু সোয়েটার, কানে চুপি চুপি কান ঢাকা টুপি, ঘুম ভেঙে গ্লাভস, মোজা, মাফলার, কোথাও আগুনে গা গরম, কনকনে ঠান্ডায় তোমাকে চাই, এক কাপ চায়ে উষ্ণতা চাই। শীতে কাঁপছে কলকাতা, জেলায় জেলায় রেকর্ড বারুদ পতন। কেউ কেউ বলছেন দার্জিলিং সিকিম যাওয়ার আর দরকার নেই, সমতলেই শীতের এমন কামড় যে হাত কেঁপে যাচ্ছে। এখন তো কালিম্পং এর থেকেও কম টেম্পারেচার এখানে, তো একদমই রেডি ছিলাম না এরকম ঠান্ডার জন্য, তো সমস্যাও হচ্ছে। কল্যাণীতে 35 বছর না, সেরকম মনে পড়ছে না। ইদানিংকালে 5-7 বছরের মধ্যে তো অবশ্যই না। ঠান্ডা বেশ ভালো অনুভব করছি। সকালে সেভাবে রোদের দেখা নেই, রোদ উঠলেও তার তেজ নেই। কুয়াশায় মোড়া স্যাঁতস্যাঁতে ঠান্ডা, বেলা গড়িয়ে রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, একেবারে জড়সড় জবু থবু। এখন আমার যা বয়স হয়েছে, 60 বছর বয়সে, এখন আমাদের খুবই অসুবিধা হচ্ছে এই ঠান্ডাতে। সহ্য করার মতো নয় আর কি, অসহ্য ঠান্ডা একবারে। আমাদের এখানে তো বরফ পড়ার মতো উপকম হয়ে গেছে, প্রায় সন্ধ্যা 4টে বাজতে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশায়। তো সেরকমই ব্যাপার, প্রায় এরকম তাপমাত্রা আমরা দেখেছি। বাঁকুড়ার বুকে হাড়হিম ঠান্ডা, সকালবেলা আমাদের ঘুম থেকে উঠলেই কষ্ট হয়। যারা একটু বৃদ্ধ বয়স, 50 অ্যাবাভ বয়স, তারা তো দেখছি যে 3টা-4টা উপরন্ত কম্বল ঢাকা দিচ্ছে। এই বাঁকুড়া বুকে এত ঠান্ডা কেউ দেখে নেই। স্নান করতে আর মনই যাচ্ছে না, মনে হচ্ছে হাড়হিম জলটা। অনেকে কাবু, অনেকে ঠান্ডা উপভোগ করছেন। খুব ঠান্ডা পড়েছে, ওয়েদারটা ভালো করে ফিল করতে পারছি, খুব ভালো লাগছে। সবকিছুরই একটা এনজয়মেন্ট আছে, এটা এনজয় করছি। মোটামুটি কাবু বলতে পারেন, তো যদিও কাবু এবং উপভোগও করা যাচ্ছে। কেননা এই ঠান্ডাটা তো বেশি দিন পাওয়া যাবে না। বয়স্ক মানুষ, 9 ডিগ্রি তাপমাত্রা নেমেছে কালকে থেকে, আজকেও বোধহয় আরো নেমেছে। এখন এতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি আবার ভালোও লাগছে, কারণ দুটোই তো দরকার মানুষের জন্য। কনকনে ঠান্ডায় জবুথবু উত্তর, মালদা 2 দিনাজপুরে জাঁকিয়ে শীত। মঙ্গলবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় তুষারপাত হয়। নিউজ 18 বাংলা। 26 বিধানসভা ভোটে বুথের ভিতরেও রাখা হোক কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটের জনসভা থেকে দাবি দিলীপ ঘোষের। এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলায় নজরদারি শুরু নির্বাচন কমিশনের। প্রতি সপ্তাহে জেলা থেকে রিপোর্ট তলব। মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নালে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট মারবো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। ভোট এলেই বাংলায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয় বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, বিপুল বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে বাংলায়। গত লোকসভা নির্বাচনে প্রায় 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল পশ্চিমবঙ্গে। এত কেন্দ্রীয় বাহিনী পেলেও মনের মতো আসন পায়নি পদ্ম শিবির। 21-এর বিধানসভা ভোটে তাদের বঙ্গজয়ের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে। 24-এর নির্বাচনে লোকসভায় আগের তুলনায় আসন কমেছে। এবার 26-এর ভোটের আগে নয়া দাবি দিলীপ ঘোষের। মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নালে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট মারবো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। তাকে বসিয়ে রেখে, বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভুয়ো ভোট, ওটাই তো লিড আছে। তাই এবারের নির্বাচনে ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। দলে সক্রিয় হওয়ার পরপরই এই দাবি শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে।
বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এবার একেবারে জনসভা থেকে দাবি দিলীপের। এরই মাঝে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই এ রাজ্যের আইন শৃঙ্খলার উপর নজরদারি শুরু। এখন থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। দিল্লি থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সিইওকে। জেলা ভিত্তিক এই রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে স্পর্শকাতর বুথের তালিকা। ঠিক হবে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বাংলার ভোটে। নিউজ 18 বাংলা।